তোমাদের প্রতিটি টেক্সটকে কয়েকটা পার্টে আমি ডিভাইড করে পরপর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা এপিসোড তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বলতে পারো এখন থেকে তোমাদের জন্য শুরু হলো থার্ড সেমিস্টারের পূর্ণাঙ্গ যাত্রা। প্রত্যেকটা পর্বের সাথে যদি তোমরা কানেক্টেড থাকো, তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম ভালো হতে বাধ্য। 40 আউট অফ 40 তোমরা পেতে বাধ্য থাকবে। বিগত এক্সামে আমি এটা প্রমাণ করেছি। আমার আর বিশেষ কিছু এ সম্বন্ধে বলার নেই। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পিপলস বিল্ডার ফ্যামিলির একজন হয়ে যাও। এটা তোমাদেরই ফ্যামিলি, তোমাদেরই চ্যানেল। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি পিপলস বিল্ডার ফ্যামিলির পক্ষ থেকে, মানে তোমাদের ফ্যামিলির পক্ষ থেকে তোমাদেরই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগেই বলেছিলাম তোমাদের যে পাঠ্য স্ট্রং রুটস, আর মেইন বইটা হচ্ছে উইংস অফ ফায়ার। এই বইয়ের প্রথম দুটো বা তিনটে পেজ তোমাদের পাঠ্য হিসাবে গ্রহণ করা হয়েছে এবং কাউন্সিল নাম দিয়েছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস বলতে একটা স্ট্রং সাপোর্টকে বোঝায়। আর বইটা হচ্ছে তোমার কালামস রেফারেন্সিয়াল অ্যাকনলেজমেন্ট, কালামের ভক্তিপূর্ণ প্রাপ্তি স্বীকার। কাদের প্রতি বা কিসের প্রতি প্রাপ্তি স্বীকার? কালামস রেফারেন্সিয়াল অ্যাকনলেজমেন্ট ইজ টু দোজ হু হ্যাড সাপোর্টেড হিম টু গ্রো আপ ফর হিজ ইউনিক আপলিফমেন্ট। কালামের অপূর্ব উত্তরণের জন্য তার ইভেন্টফুল চাইল্ডহুডে যে বা যারা ওনাকে সাহায্য করেছিলেন তারাই হলেন কালামের জীবনে স্ট্রং রুটস। অবশ্যই তার বড় একটা অংশ আছে তার প্যারেন্টস, পিতা মাতা, বিশেষ করে আব্বাজান জয়নুল আবদিন এবং মাদার আসিয়াম্মা। ওনাদের অবদান কালামের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেক পিতা মাতার মতোই। এছাড়া রামেশ্বরমের যে অপূর্ব পরিবেশ, যেটাকে আমরা বলতে পারি কসমোপলিটান অ্যাটমসফিয়ার, একটা বহুজাতিক পরিবেশ, সেখানে হিন্দু মুসলিমের যে পারস্পরিক সহাবস্থান, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, এই যে সুন্দর পরিবেশটিও কালামকে সাহায্য করেছিল তার ইউনিক আপলিফমেন্টের জন্য। তার বাবার আনটায়ারিং ইফোর্ট, অক্লান্ত কর্মপ্রচেষ্টা, এটাও ছিল একটা দারুণ শিক্ষা কালামের জীবনে। তার মায়ের যে সার্ভিং অ্যাটিটিউড, সেবা পরায়ণ একটা মনোভাব, তার যে অ্যাফেকশন, তার স্নেহ, এটাও কালামকে তার জীবনে বড় হতে সাহায্য করেছিল। যে সুবিধাগুলো কালাম প্রাপ্ত করেছিলেন তার ইভেন্টফুল চাইল্ডহুডে, ঘটনাবহুল শৈশবে, সবকিছুই তার জীবনে স্ট্রং রুটস হিসাবে সাহায্য করেছিল। এপিজে আব্দুল কালাম যেন একটা ম্যাসিভ ট্রি, প্রকাণ্ড গাছ, আর সেই যে প্রকাণ্ড গাছটিকে যে দেখতে পাচ্ছি আমরা, সেটা দাঁড়িয়ে আছে কতগুলো স্ট্রং সাপোর্ট, স্ট্রং রুটস এর উপরে। যদিও এখান থেকে কোনো বড় কোশ্চেন তোমাদের আসবে না, তবুও স্ট্রং রুটস এর এই টাইটেলটি বুঝতে পারাটা সমস্ত স্টুডেন্টের জন্য একান্ত জরুরি। তার জন্য আরো একবার তোমাদের জন্য বলে দিলাম। আমাদের এই টেক্সটটি একটা ওয়ান্ডারফুল রিমেম্বারেন্স অফ কালামস ইভেন্টফুল চাইল্ডহুড। তো টেক্সটটি এভাবে শুরু হয়, আই ওয়াজ বর্ন ইন দ্য মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য এস্ট্রয়েল মাদ্রাস স্টেট ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে, পূর্বতন ইস্ট্রয়েল বলতে ফরমার মাদ্রাস রাজ্যের, এখন যেটাকে আমরা তামিলনাড়ু বলি, আগে ছিল মাদ্রাস, পূর্বের মাদ্রাস রাজ্যের রামেশ্বরমের যে আইল্যান্ড টাউন, দ্বীপ শহর, তার একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছিলাম, মানে কালাম বলছেন। তারপর তিনি বলছেন, মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নেদার মাস ফর্মাল এডুকেশন নর মাস ওয়েলথ। আমার আব্বাজান জয়নুল আবদিনের না ছিল অধিক প্রথাগত শিক্ষা, না ছিল সম্পদ। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও হি পজেসড, তিনি লাভ করেছিলেন গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, ব্যাপক জন্মগত জ্ঞান এবং মনের সত্যিকারের উদারতা। তাহলে ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস মানে কি? এই সমস্ত অসুবিধা হলো, হি হ্যাড নেদার মাস ফর্মাল এডুকেশন নর মাস ওয়েলথ, তার না ছিল অধিক প্রথাগত শিক্ষা, না ছিল সম্পদ। এ সত্ত্বেও হি পজেসড, তিনি হোল্ড করে রেখেছিলেন গ্রেট ইননেট উইজডম, ব্যাপক জন্মগত জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং মনের সত্যিকারের উদারতা। মানে তিনি ছিলেন লিবারেল মাইন্ডেড, মনটা ছিল মহান, উদার। অ্যান্ড হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, এবং তার একজন আদর্শ সহকারী ছিল আমার মা আসিয়াম্মা। তাহলে মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা।
এখানে মাকে নিয়ে আরো কথা আমরা শুনতে পাবো। কি বলছেন? আই ডু নট রিকল, মানে আমি স্মরণ করতে পারি না দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, যে প্রকৃত কত সংখ্যক লোককে তিনি প্রতিদিন রেঁধে খাওয়াতেন, এটা আমি স্মরণ করতে পারি না। আবার আমি লাইনটি রিপিট করছি, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, আমি স্মরণ করতে পারছি না প্রতিদিন কত সংখ্যক লোককে তিনি রেঁধে খাওয়াতেন, বাট আই কোয়াইট রিমেম্বার, কিন্তু আমি সম্পূর্ণ স্মরণ করতে পারি দ্যাট ফার মোর আউটসাইডার অ্যাট উইথ আস, যে অধিক বহিরাগতরা আমাদের সাথে খেতেন, দেন অল আওয়ার ফ্যামিলি মেম্বার পুট টুগেদার, আমাদের পরিবারের সদস্যরা যা আছে তাদেরকে পুট টুগেদার করলে, মানে একত্রিত করলে যে সংখ্যাটা হতো তার থেকে বাইরের লোকজন আমাদের সাথে বেশি খেতেন। এখান থেকে তাদের ফ্যামিলির যে হসপিটালিটি, আতিথেয়তা, এটা আমরা পেয়ে যাই। আগের দিনে দুপুর 12টা হলে পরে যদি কেউ বাড়ির সামনে দিয়ে কেউ চলে যেত, ডেকে ধরে এনে খাওয়াতো, এই বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিস না খেয়ে, দুপুরবেলা ভর দুপুরে আয় 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 খেয়ে যা। তো কে আপন কে পর, কার জন্য রান্না করা থাকলো কি থাকলো না এসব কোনো ব্যাপার না, সেখানে সবার জন্য রান্না হতো, সবাইকে আপন মনে করা হতো। কার কোথায় খাবার লেখা আছে দিন দুপুরে কেউ বলতে পারতো না। এরকম একটা সুন্দর পরিবেশ এক সময় আমরা পেয়েছিলাম, যে পরিবেশ আজকে অস্তমিত। তো লাইনটি তোমাদের আরো একবার বলছি, তিনি স্মরণ করছেন, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, আমি স্মরণ করতে পারছি না যে প্রকৃত কত সংখ্যক লোককে তিনি প্রতিদিন রেঁধে খাওয়াতেন, বাট আই কোয়াইট রিমেম্বার, কিন্তু আমার যথেষ্ট মনে আছে, আমি যথেষ্ট স্মরণ করি দ্যাট ফার মোর আউটসাইডার, যে অধিক বহিরাগতরা অ্যাট উইথ আস আমাদের সাথে খেতেন, দেন অল আওয়ার ফ্যামিলি মেম্বার পুট টুগেদার, আমাদের পরিবারের সদস্যদের একত্রিত করলে যে সংখ্যাটা দাঁড়ায় তার থেকে বাইরের লোকজন বেশি খেতেন। তারপরে মায়ের কথা আরো তিনি স্মরণ করেছেন, যে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার, আমার মায়ের বংশধারা ছিল অধিক খ্যাতনামা আমার আব্বাজানের থেকে। ফর, কারণ ওয়ান অফ আর ফোরবিয়ার্স, তার পূর্বপুরুষদের একজনকে হ্যাভিং বিন বেস্টোড, দেয়া হয়েছিল, মানে হ্যাভিং বিন গিভেন, দেয়া হয়েছিল দ্য টাইটেল বাহাদুর বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশের দ্বারা তার পূর্বপুরুষদের একজনকে বাহাদুর টাইটেল দেয়া হয়েছিল, মানে আসিয়া আম্মার পূর্বপুরুষের একজনকে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল, তার জন্য তার ফ্যামিলির যে লিনিয়েজ বংশধারা এটা খ্যাতনামা হয়ে গিয়েছিল। মায়ের কথা আপাতত এখানে তিনি শেষ করেছেন, তারপরে আরো আছে কথা, তো এগিয়ে যাই। তিনি বলছেন, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক বাচ্চাদের মধ্যে একজন, তার পিতামাতার অনেক সন্তান, তার মধ্যে একজন। এ শর্ট বয় রাদার আনডিস্টিংগুইশড লুক, একটা বেটে ছেড়ে, অখ্যাত দেখতে, মানে তার কোনো ডিস্টিংগুইশ ফিগার ছিল না, খুব যে হ্যান্ডসাম ফিগার এমন নয়। এখানে একটা প্যাস রয়েছে, তিনি বলছেন বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, মানে অথচ আমি জন্মেছিলাম লম্বা সুদর্শনা পিতামাতার দ্বারা। এরপর তিনি তাদের বাড়ির কথা বলবেন, সেই পুরানো বাড়ি, পৈতৃক বাড়ি। তিনি বলছেন, আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমি বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের মধ্যভাগে তৈরি। ইট ওয়াজ ফেয়ারলি এ লার্জ পাক্কা হাউস, এটা ছিল সুন্দর একটা বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন সুরকি এবং ইট দ্বারা তৈরি, ইন দ্য মক্স স্ট্রিট অফ রামেশ্বরমের মসজিদ রোডে। অ্যান্ড মাই অ্যাস্টার ফাদার, এবং আমার কঠোর পিতা, অ্যাস্টার মানে হচ্ছে আড়ম্বরবিহীন, বলতে পারো মিতব্যয়ী, তিনি অর্থকরীকে, টাকা পয়সাকে মর্যাদা দিতে পারতেন, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু তিনি ব্যয় করতেন। কালাম বলছেন, মাই অ্যাস্টার ফাদার, আমার কঠোর পিতা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল ইনএসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং স্বাচ্ছন্দ্য তিনি এড়িয়ে চলতেন। হাওয়ার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয় জিনিস তিনি দান করতেন, ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথস। তাহলে কোন কোন ক্ষেত্রে তিনি সুযোগ সুবিধা প্রোভাইড করতেন? খাবার দাবার, ফুড, মেডিসিন, ওষুধপত্র, রোগ হলে পরে তিনি ওষুধপত্র যথাসম্ভব তিনি দিতেন, ডাক্তার দেখাতেন, অ্যান্ড ক্লোথস, এবং পোশাক আশাক দিতেন। ইনফ্যাক্ট আই উড সে, বস্তুত আমি বলবো, মাইন, আমারটা, ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, ছিল একটা নিরাপদ শৈশব,
বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সেই বস্তুগত দিক দিয়ে হোক এবং মনের দিক দিয়ে হোক, দুটো ক্ষেত্রেই আমার শৈশব ছিল নিরাপদ শৈশব। আজকের এপিসোড আমি এই পর্যন্তই রাখলাম। তোমরা পরপর আমার সাথে কানেক্টেড থাকো, ভিডিওর সাথে কানেক্টেড থাকো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ফিরে আসছি আগামীকালেই পরবর্তী ভিডিওতে, পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।